আজকে হঠাৎ করে কার সঙ্গে দেখা হয়ে গেল? হ্যাঁ, আমার আপনাদের সবার প্রিয় হাফিজ কাকুর ছেলে মানে জুবাইর ভাইয়ার সাথে। তো জুবাইর ভাইয়ার সাথে কোথায় দেখা হলো আর আমি এত সুন্দর কোন জায়গাটাতে গিয়েছি সবকিছু ডিটেলসই শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো প্রথম থেকেই বলি, আমি যখন এই জায়গাটাতে যাচ্ছিলাম আমি নিজেও জানি না যে আমি এখানে গিয়ে এত বড় সারপ্রাইজ হয়ে যাব। মানে জুবাইর ভাইয়ার সাথে আমার দেখা হয়ে যাবে, কারণ জুবাইর ভাইয়ার সবগুলো ভিডিও আমি অলওয়েজ দেখি। তো সেই ক্ষেত্রে ভাইয়ার সাথে দেখা হওয়াটা আমার জন্য একটা মিরাক্কেলের বিষয়। ভাইয়া সামনাসামনি অনেক ফ্রেন্ডলি, আর আমার জন্য আরেকটা মজার বিষয় হচ্ছে ভাইয়া আমাকে চিনতে পেরেছে, এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমি কোথায় গিয়েছি এইটা এবার শেয়ার করি। আমি তো এতক্ষণে অনেক কিছুই দেখিয়ে ফেললাম, কিন্তু আমি এখনও বলতেই পারলাম না যে আমি কোথায় গিয়েছি। তবে আমি এইটাও জানি যে আপনারা একটু একটু গেস করেছেন যে আমি কোথায় গিয়েছি। হ্যাঁ, অবশ্যই আপনারা তো বুঝতেই পারবেন, বিশেষ করে ইসাপুরার যারা আছেন তারা তো সবার আগেই বুঝবেন যে আমি আজকে কোথায় এসেছি। তবুও আমি একবার বলে দেই, আমি আজকে এসেছি ইসাপুরার ঠিকানা ট্রি হাউস রেস্টুরেন্টে, যেটা কিনা রিসেন্টলি ওপেনিং হয়েছে, মানে কালকেই ওপেনিং হয়েছে। আর আজকে আমি চলে গেছি এই রেস্টুরেন্টের খাবার ট্রাই করতে। যদিও বা আমি কোনো ফুড ব্লগার না, তবুও আমার নতুন নতুন জায়গাগুলো এক্সপ্লোর করতে ভালো লাগে, আর তার চাইতেও বেশি ভালো লাগে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। তাই তো আজকে আবার নতুন একটা জায়গায় চলে এসেছি, মানে ঠিকানা ট্রি হাউস রেস্টুরেন্টে চলে এসেছি। আর রেস্টুরেন্টটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, সবারই মন কেড়েছে এই ঠিকানা ট্রি হাউস রেস্টুরেন্টের ডেকোরেশনটা, কারণ এরকম ডেকোরেশনের কোনো রেস্টুরেন্ট আপাতত আমাদের ইসাপুরাতে নেই, যার কারণে সবাই এটা অনেক পছন্দ করছে। বিশেষ করে মেয়েরা একটু বেশি পছন্দ করছে, যারা কিনা ছবি তুলতে অনেক পছন্দ করে তাদের জন্য আপাতত বেস্ট একটা জায়গা হচ্ছে এইটা। কারণ এইখানে প্রত্যেকটা কর্নারে এত সুন্দর সুন্দর পিকচার তোলা যায়, যার কারণে মেয়েরা এই জায়গাটাকে সবার আগে বেছে নিবে। অনেক তো হলো কথা বলা, এবার একটু ওনাদের খাবারগুলো ট্রাই করে দেখি যে খাবারের টেস্ট কেমন। কিন্তু ভাই, ওনাদের ডেকোরেশনটা পুরাই আগের যুগের মতো, মানে মুলির বেড়া যেটাকে বলা হয়। তো এটা অনেক সুন্দর। কথা বলতে বলতে আমাদের খাবারও চলে এসেছে, আর আমি অর্ডার করেছিলাম নান রুটি, হালিম, আর সঙ্গে হাঁসের মাংস ছিটরুটি, আর তার সঙ্গে হচ্ছে গরুর মাংসের খিচুড়ি। মানে সবগুলোই আমার পছন্দের খাবার। তো সবার প্রথমে আমি হালিমটা ট্রাই করি, কারণ এই রকম হালকা হালকা শীতের মধ্যে গরম গরম হালিম খেতে অনেক মজা, এটা সবাই জানে। সেই জন্য আমি সবার আগে হালিমটাই ট্রাই করি। আর হালিমের টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, সঙ্গে তো নান রুটি দিয়ে আরও বেশি জমে যাচ্ছিল। মানে আমার কাছে মনে হয়েছে পারফেক্ট একটা খাবার খাচ্ছি এই সময়ে। তো এরপরে হচ্ছে আমি ওনাদের হাঁসের মাংস আর ছিটরুটিটা ট্রাই করি। হাঁসের মাংসের মধ্যে আস্ত একটা রসুন ছিল, ওইটা একেবারে মোমের মতো গলে যাচ্ছিল, মানে পারফেক্ট একদম রান্না হয়েছে। সব সময় তো নিজেই রান্না করে খাই, তবে আজকে দেখবো যে এই হাঁসের মাংসের টেস্ট কেমন। সত্যি বলতে হাঁসের মাংসের টেস্টটাও আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কিন্তু যদি আমি আমার দিক থেকে বলি তাহলে বলবো আমার কাছে আমি বেস্ট। আর এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি বলবো সবার ক্ষেত্রেই এই জিনিসটা হওয়া উচিত যে নিজের কাছে নিজেই বেস্ট। তো যাই হোক, হাঁসের মাংস আর ছিটা রুটি খাওয়া শেষ, এইবার হচ্ছে আমি ওনাদের গরুর মাংসের খিচুড়িটা ট্রাই করব। তো ওনাদের খিচুড়িটাও আমার কাছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লেগেছে। আর আজকে আমার সঙ্গে সবার কেন যেন হঠাৎই দেখা হয়ে যাচ্ছে, যেমন এইখানে যাওয়ার পরে প্রথম আর কাজিনের সঙ্গেও দেখা হয়ে যায়। তো আমি তো এইখানে ওনাদের খিচুড়িটা একদম মজা করে খাচ্ছিলাম। এরপরে ওনাদের তান্দুরি চাটাও চলে আসে, মানে একটার পর একটা মজাদার খাবার চলেই আসছে। আর তান্দুরি চাটা বিলিভ মি এত মজা, প্রথমত বলছিল যে নেক্সট টাইম আবার যাব এই চাটা ট্রাই করার জন্য। এরপরে চা খেতে খেতে দেখা হয়ে যায় আমার কিছু ভালোবাসার মানুষদের সঙ্গে। আপনাদের এত ভালোবাসা পেয়ে আমি সত্যি অনেক মুগ্ধ। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো এই ঠিকানা ট্রি হাউস রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে ইসাপুরা সরকারি হাসপাতাল রোড, মজিদ ডাক্তারের বাড়ি, একেবারেই সহজ লোকেশন। তো আপনারা একবার হলেও এই রেস্টুরেন্টটাতে ভিজিট করে যাবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।